তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে অণুজীব জগৎ। তোমাদের সকলকে সেই এডুকেশন অনলাইন একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের বিষয় অণুজীব জগৎ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় যা রয়েছে, জন্য বিভিন্ন বড় ক্লাসেও এই সম্বন্ধে রয়েছে ধারণা থাকাটা খুব ভালো। এবং বিভিন্ন কম্পিটিটিভস যে এক্সামসগুলো আছে সেগুলোতেও অণুজীব থেকে যে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। তো আমরা আজকে অ্যানিমেশন প্লাস ভিডিও দেখতেছি, তো এটা অবশ্যই আমাদের জন্য খুব উপকারী হবে। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো অণুজীব জগৎ শুরু করছি আজকের ক্লাস। অণুজীব জগৎ আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিওতে কিছু চিত্র দেখতে পাচ্ছি। বলো তো ভিডিও চিত্রে কি দেখা যাচ্ছে? আমরা ভিডিও চিত্রে অনেক চিত্র দেখতে পাচ্ছি এবং আমাদেরকে প্রশ্ন করা হলো আসলে এগুলো কি দেখা যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই উত্তরটা জেনে নিই, যেহেতু আমরা জানি না। এগুলো হলো অণুজীব। এই জীবগুলো খালি চোখে দেখা যায় না, তবে এখানে অনেক গুণ বড় করে দেখানো হয়েছে। এদেরকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে থাকি, তাই এদেরকে অণুজীব বলা হয়। এদের বেশিরভাগই পরজীবী এবং উদ্ভিদ বা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে থাকে। তো আমরা বুঝলাম, অণুজীবগুলোর নাম জানতে বক্সে ক্লিক করি। তো এখানে বলা হয়েছে অণুজীবগুলোর নাম জানার জন্য বক্সে ক্লিক করতে বলা হয়েছে। তো পরবর্তী তার আগে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমরা কিছু পিকচার্স দেখলাম, কিছু ভিডিও দেখলাম, সেখানে আমি দেখলাম যে কিছু কিছু জীব নড়তেছে করতেছে বা আমরা কিন্তু চিনি না বা তো এই যে এগুলো হলো অণুজীব। এই জীবগুলো খালি চোখে দেখা যায় না, আমাদের এই যে জীবগুলো আছে এগুলো খালি চোখে দেখা যায় না, তবে এখানে আসলে অনেক গুণ বড় করে দেখানো হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাথে, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাথে এটা দেখানো হয়েছে। তো আসলে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখতে হয় বলে এদেরকে অণুজীব বলা হয়, কারণ যেহেতু জীবন আছে তাহলে জীব। আর অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায় বা দেখা হয় বলে অণু লাগানো হয়েছে, তাই অণুজীব হয়েছে। তো এদের বেশিরভাগই পরজীবী বা উদ্ভিদ বা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে থাকে, তো অনেক সময় আবার উপকার করে থাকে। তো এখন অণুজীবগুলো সম্বন্ধে জানবো। বক্সে ক্লিক করে আমরা দেখছি অণুজীবের ছবি। তো আমরা এখন এখান থেকে শুরু করি। ব্যাকটেরিয়া, এই যে অণুজীবটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে ছত্রাক, আমরা দেখতেছি যে আমরা এটা দেখা যাচ্ছে ব্যাঙের যে ছাতা দেখা যাচ্ছে, এটা আসলে একদম ছত্রাক, যদিও এটা আসলে চাষাবাদ করা হয়েছে এখানে। তবে আমরা ব্যাঙের ছাতা দেখি, এটা ছত্রাক টাইপের। প্রোটোজোয়া, প্রোটোজোয়া আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অণুজীব। রিকেটসিয়া, রিকেটসিয়া ইটস আনাদার লোয়ার অর্গানিজম, এটা ভাইরাস, একটা অণুজীব ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কয়েকদিন নাম ভাইরাস, জেনে নিলাম। এখন আমরা যা জানবো তা হলো ভাইরাস সম্বন্ধে। তো ভাইরাস, আমরা প্রথমে ভাইরাসের বৈশিষ্ট্য জেনে নিই। ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাস দুই ধরনের আচরণ করে থাকে: জীব আচরণ, জড় আচরণ। এরা প্রোটিন ও ডিএনএ দ্বারা গঠিত। পোষক দেহের বাইরে এদের জীবনের কোনো লক্ষণ, যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি ইত্যাদি দেখা যায় না। পোষক দেহের বাইরে এদেরকে স্ফটিকের মতো ক্যালাসে রূপান্তরিত করা যায়। তার মানে দেখতে পেলাম যে জীব যে ভাইরাসটা আছে, যা জীবন আছে যে ভাইরাসটা, সেটা আসলে ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, যেটাকে আমরা বলছি ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত। রাইবো ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত। তো এই যে ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, এটা হলো জীবের ক্ষেত্রে যেসব জীব যাদের জীবন আসছে এইসব ভাইরাসের, আসলে এরা ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, এরা জীবিত। আর অপরদিকে আমরা দেখতেছি জড় আচরণ করে যেগুলো ভাইরাস, তার মধ্যে আমরা দেখেছি স্ফটিক আকার ভাইরাস। এবং আমরা যেটা দেখতেছি যে ভাইরাস আরেকটা পাশে, ডান পাশের ভাইরাসটাকে কথা বলছি আমি, স্ফটিক আকার ভাইরাস, যেটা জড় আচরণ করে, অর্থাৎ যার আচরণ জীবনহীন বা যেটাতে বোঝা যায় তার কোনো জীবন নেই। তো এদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পোষক দেহের বাইরে এদের জীবনের কোনো লক্ষণ, যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি ইত্যাদি দেখা যায় না। পোষক দেহের বাইরে এদেরকে স্ফটিকের মতো কেলাসে রূপান্তরিত করা যায়। তো আমরা যে দেখলাম
পোষক দেহের কথা বলা হচ্ছে। তো পোষকটা কি এটা আমাদের জানার অবশ্যই ইচ্ছা আছে। তো চলো আমরা জেনে নিই পোষক কি। পোষক জেনে নেব আমরা এখন। পরজীবী যে সকল অণুজীব অন্য জীবদেহে বাস করে ও খাদ্য গ্রহণ করে তাদের পরজীবী অণুজীব বলা হয়। পোষক পরজীবী অণুজীবেরা যে জীবদেহে বাস করে সেই জীবদের পোষক বলে। টিটুফাস ব্যাকটেরিয়ার কোষে বসবাস করে ও বংশবৃদ্ধি করে। এখানে ব্যাকটেরিয়া হচ্ছে পোষক এবং টিটুফাস হচ্ছে পরজীবী। তাহলে আমরা বুঝতে পারলাম পরজীবী কি এবং পোষক কি। পোষক হচ্ছে পরজীবী অণুজীবেরা যে জীবদেহে বাস করে সেই জীবদের পোষক বলা হয়। অর্থাৎ আমরা প্রথমে পরজীবী উদ্ভিদ দেখলাম। পরজীবী উদ্ভিদগুলো যে সকল পরজীবী, আমরা পরজীবী উদ্ভিদ জানি, এখানে পরজীবী বলা হয়েছে, কোনো উদ্ভিদ বলা হয়নি, পরজীবী। যে সকল অণুজীব অন্য জীবদেহে বাস করে, আসলে যেসব অণুজীব পরজীবী অণুজীব বলা যায়, যেসব অণুজীব অন্য জীবদেহে বাস করে এবং খাদ্য গ্রহণ করে তাদের পরজীবী অণুজীব বলা হয়। আর পোষক বলা হচ্ছে পরজীবী অণুজীবেরা, এই যে পরজীবী অণুজীবেরা যে জীবদেহে বসবাস করে সেই জীবদেরকেই বলা হচ্ছে পোষক। এফটুফাস ব্যাকটেরিয়ার কোষে বসবাস করে ও বংশবৃদ্ধি করে। এখানে ব্যাকটেরিয়া হচ্ছে পোষক এবং এফটুফাস হচ্ছে পরজীবী। তাহলে আমরা সুন্দর একটা এক্সাম্পল পেয়ে গেলাম। সেখানে বলা হচ্ছে এফটুফাস ব্যাকটেরিয়ার কোষে বসবাস করে। এফটুফাস হলো একটা পরজীবী, কারণ যেহেতু সে ব্যাকটেরিয়া, এফটুফাসটা পরজীবী কারণ সে ব্যাকটেরিয়ার কোষে বসবাস করে। এই এফটুফাস ব্যাকটেরিয়ার কোষে বসবাস করে ও বংশ বৃদ্ধি করে। এখানে ব্যাকটেরিয়া হচ্ছে পোষক, কারণ ব্যাকটেরিয়ার কোষে যেহেতু বসবাস করতেছে তাহলে ব্যাকটেরিয়াটা হলো পোষক আর এফটুফাস হলো পরজীবী। তাহলে আমরা বুঝতে পারলাম পোষক কি এবং পরজীবী কি। নেক্সট আমরা জানবো, আমরা বিভিন্ন ভাইরাসের পরিচিতি জানবো। তামাকের মোজাইক ভাইরাস রোগের কারণে হচ্ছে, পোলিও টিকা খাচ্ছে দেখা যাচ্ছে। জলাতঙ্ক দেখা যাচ্ছে, জলাতঙ্কের ভাইরাস। গরুর অ্যানথ্রাক্স রোগের ভাইরাস। আমরা এফটুফাস একটা পরজীবী দেখতে পাচ্ছি, এটা ভাইরাস। একটু ভালো করে আমরা ভিডিওটা দেখব। দেখা যাচ্ছে, দেখুন এই এফটুফাস পরজীবীর কর্মকাণ্ডটা আমরা দেখতেছি। আমরা দেখলাম এফটুফাস। তো এফটুফাস ভাইরাস তাদের যে কর্মকাণ্ডটা আমরা দেখতে পেলাম এবং আমরা এখানে কিছু জিনিস জানলাম। সেটা হচ্ছে তামাক পাতা দেখতে পেলাম। তামাকে যে মোজাইক নামে একটা রোগ হয়, এই রোগটা হয়ে থাকে ভাইরাসের কারণে। জলাতঙ্ক রোগ এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। গরুর অ্যানথ্রাক্স রোগ সেটা ভাইরাসের কারণে হতে পারে। এবং পোলিও টিকা আমরা খাই, পোলিও রোগ হয়, সেটাও ভাইরাসের কারণে হয়ে থাকে। তাহলে আমরা জানলাম এই রোগগুলোর কারণ এবং কোন অণুজীবটার সাথে দায়ী। আমরা জানলাম যে ভাইরাস সেই অণুজীব যার কারণে এই জলাতঙ্ক, গরুর অ্যানথ্রাক্স, তামাক রোগ এবং পোলিও রোগ হয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো পর্বে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।